আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন। আমি আপনাদের সামনে আজ দুটি বিষয় নিয়ে আসার কথা বলবো। যে দুটি বিষয় কথা বললে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমাদের এলাকার অবস্থা কিরকম। টানা কয়েকদিন বৃষ্টির কারণে আমাদের দেশের অবস্থা এরকম হয়েছে যা ভাই বলার মতো না। কৃষকের মুখে এখন কোনো হাসি নেই, চোখ দিয়ে শুধু পানি জোর। হাওড় যে এরকম অবস্থা, গ্রামের ঠিক এরকমই অবস্থা। হাওড় থেকে ধানগুলো কেটে এনে গ্রামে আনার পরে ভাই এরকম অবস্থা হয়েছে, গ্রামে আনার পরও কোনোভাবে ঘরের মধ্যে ধান তুলতে পারে না। হাওয়ার মধ্যে ধানগুলো কেটে খুব কষ্ট করে গ্রামে আনার পরে কিন্তু এরকম ভাবে পানির মধ্যে পড়ে থাকে বৃষ্টির কারণে। টানা কয়েকদিন এরকম ভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে গ্রামে যেরকম ভাবে ধান আনা হয় হাওয়ার থেকে আনার পরে গ্রামের ধানগুলো কোনোভাবে বাড়িতে ওঠাতে পারে না, কারণ বৃষ্টির কারণে যেন সবকিছু একদম তলিয়ে যাচ্ছে। হাওয়ার অবস্থা হয়েছে এরকম, বৃষ্টির কারণে হাওয়ার ক্ষেতগুলো পানি তলিয়ে গিয়েছে। আর পানি যখন তলিয়ে গিয়েছে তখন এই হাওয়ার মধ্যে ধানগুলো কোনোভাবে কাটতে পারে না। যেগুলো কাটা হয় ওইগুলো এরকমভাবেই থেকে যায়, কোনোভাবে কোনো কিছু করতে পারে না। যে দেখেন হাওয়ার মধ্যে কিন্তু চতুর্দিক দিয়ে পানি এসে গিয়েছে, একমাত্র শুধু বৃষ্টির পানি। হাওয়ার থেকে অনেক কষ্ট করে গ্রামে আনি, আর গ্রামে আনার পরও যখন ধানগুলো কোনোভাবে গড়ে নিতে পারে না, তাহলে ভাই এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে। হাওয়ার মধ্যে ধানগুলো যেরকম ভাবে কাটে, মানুষ অনেক স্বপ্ন নিয়ে যে ধানগুলো গ্রামে নিবে, বাড়িতে ওঠাবে, কিন্তু হাওয়ার ধান হাওয়ারে রয়ে যায়। আর গ্রামে যেগুলো আনে এগুলো কোনোভাবে ঘরে ওঠাতে পারে না, শুধু একমাত্র বৃষ্টির কারণে। কৃষকের মুখে কোনো হাসি নেই, চোখ দিয়ে শুধু পানি পড়া। আকাশের অবস্থাতে দেখতে পাচ্ছেন এরকম অবস্থা হয়, যেগুলো দেখলে আসলে মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়, কখন যে রৌদ্র উঠবে। যেদিকে তাকাই এইদিকে শুধু ধানের ঠাল আর ধানের ঠাল, কিন্তু এই ধানের ঠালগুলো কোনোভাবেই বা ঘরে নিয়ে যাওয়ার মতন হচ্ছে না। সব দিক দিয়ে শুধু পানি আর পানি। এই যে দেখেন উপরে ধানের অবস্থা, ক্ষেতের অবস্থা এরকম ভাবে, কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে জমিগুলো এরকম ভাবে পড়ে আছে ধানগুলো, যে ধানগুলো কোনোভাবে কাটার মতন না। কারণ যে ধানগুলো একসময় কাটতেন 5 থেকে 6 হাজার টাকা খানি, এখন এই ধানগুলো কাটতে গেলে প্রায় 10 থেকে 15 হাজার টাকা লাগে। এই ধানগুলো গ্রামে আনতে 5 থেকে 7 হাজার টাকা খরচ হতো, এখন এই ধানগুলো গ্রামে আনতে গেলে 15 থেকে 20 হাজার টাকা খরচ হয়। ধানের দর হচ্ছে 700 থেকে 800 টাকা, কামলা রোজ হচ্ছে প্রতিদিন 12 থেকে 1400 টাকা। তাহলে ভাই কৃষকের কিরকম ভাবে পোষাবে? তাছাড়া ধানগুলো যখন হাওড় থেকে নিয়ে আসা হয়, হাওড় থেকে আনার পরও গ্রামে কোনোভাবে গড়ে উঠাতে পারে না। এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে? দেখেন আপনারা বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু মানুষে অনেক বড় বড় ধানের ঠাল দিয়ে রেখেছে, কিন্তু এই ধানগুলো কোনোভাবে গড়ে নিতে পারে না, শুধু একমাত্র শুকানোর কারণে। আজ সকালে একটুখানি রৌদ্র উঠেছিল, প্রত্যেকটা কৃষকের মুখে একটু হাসির উজ্জ্বল দেখেছিলাম। যেন প্রত্যেকটা কৃষকে একটা কথা বলেছে, হয়তো বা আমাদের দিকে আল্লাহ তাআলা তাকিয়েছে, কিছুক্ষণ যেতে না যেতে এরকম ভাবে বৃষ্টি হয়েছে, যা কিছু আছে সবকিছু একদম ভিজে গিয়েছে। আর হাওয়ার অবস্থা কি বলবো ভাই, হাওয়ার অবস্থা তো আরো নাজুক অবস্থা। হাওয়ার মধ্যে এরকম একটা অবস্থা হয়েছে, যে ধানগুলো কাটা হয়েছিল হাওয়ার মধ্যে, যে ধানগুলো কাটা হয়েছিল এই ধানগুলো গ্রামে আনতে পারে না, যেগুলো কাটা হয়নি ওইগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। ভাই কিরকম একটা অবস্থা হয়েছে আমাদের হাওড় অঞ্চলের মানুষ, একমাত্র যদি আপনি না যান তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না। আবার বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু পানির নিচে ধানগুলো তলিয়ে গিয়েছে হাওয়ার মধ্যে, যার কারণে অনেক কৃষকরা ধান কাটতেও পারে না। আর যেগুলো গ্রামে আনা হয়েছে এইগুলো তো এরকম একটা অবস্থা হয়েছে, ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকটা চিন্তা করেছিল 3 থেকে 4 মাস পর্যন্ত, যে ধানের পিছনে অনেক মেহনত করেছে, যে ফসলগুলো আনার জন্য অনেক কষ্ট করেছিল, এই ফসলগুলো ঠিকই আনতে পেরেছে, কিন্তু গড়ে ওঠাতে পারছে না কোনোভাবে, একমাত্র বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে আমাদের এলাকার অবস্থা এরকম একটা হয়েছে, যা আপনি না দেখলে কোনোভাবে বুঝতে পারবেন না। যে দেখেন বিভিন্ন জায়গার মধ্যে মানুষ বিভিন্ন ধরনের বড় বড় ধানের ঠাল দিয়ে রেখেছে, কিন্তু এই ধানগুলো কোনোভাবে গড়ে ওঠাতে পারেন। আপনার এলাকার কি অবস্থা অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন, আপনাদের এলাকার অবস্থা কিরকম। আমাদের এলাকার বেশিটা আপনাদের সামনে তুলে ধরলাম, এখন আপনাদের এলাকার অবস্থা কিরকম অবশ্যই জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন প্রত্যেকটা মানুষে দেখতে পারে। তো ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আইডিটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে সবসময় দিতে পারে। তো আজ এ পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।